হাই, আমি পৌলমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আপনাদের সাথে শেয়ার করবো একটা পনির পকোড়ার রেসিপি। যদিও এটা আমি প্রথমবারই ট্রাই করছি নিজে। তার জন্য লাগবে পনির। অ্যাকচুয়ালি পনিরটা না কদিন আগে তো একটু স্মেল হয়ে গেছে, এমনি নষ্ট হয়নি, স্মেল হয়ে গেছে। এই কারণে আমি পনিরটা দিয়ে পকোড়া করে দিচ্ছি, নাহলে না এমনি ভাজলে যদি স্মেল বেরোয় ঠিক জানি না। তার জন্য এটা দিয়ে পকোড়াই বানিয়ে দিচ্ছি। তার জন্য ইউজ করব আমরা তার মধ্যে পেঁয়াজ কুচি, একেবারে হাজব্যান্ডের স্যুপ করবো তার জন্য পেঁয়াজ কেটে নিয়েছি, তাই কিছুটা দিলাম আর কিছুটা রেখে দিলাম। রসুন কুচি, মানে এটা গ্রেট করা রসুনটা, আদাটাও গ্রেট করা, আর হচ্ছে গিয়ে ধনে পাতা কুচি। যদি স্মেল থেকেও থাকে যাতে না বেরোয়, তার সেই কারণেই এগুলো। কে কে বানান এরকম লেফট ওভার জিনিস দিয়ে খাবার? মানে আমার তো ভালো লাগে ট্রাই করতে। আর তার মধ্যে আমি না আগে থেকে এই যে আমাদের বাড়িতে সবসময় এটা একটা মশলা রেডি করা থাকে। এর মধ্যে থাকে হচ্ছে আদা, শুকনো মানে শুকনো লঙ্কা বা কাঁচা লঙ্কা একসাথে, আর থাকে হচ্ছে জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো, সব কিছু মিশিয়ে এটা রেডি করা থাকে ওই দুদিনের মতো করে। কিন্তু বাড়িতে অনেক লোক, তাই মশলা রোজ অনেকটাই লাগে, তাই এটা দুদিনের বেশি যায় না। তারপর আমি নুন দেবো। নুন অলওয়েজ আমার 3বার করে দেওয়া বাতি, তাই জন্য ওটা দিয়েছি 3বারই। তারপর আমরা এর মধ্যে একটু সোয়া সস অ্যাড করছি। জানি না কেমন হবে, কারণ আমি নিজেই প্রথমবার ট্রাই করছি এটা। তারপরে অ্যাজ আ বাইন্ডিং এজেন্ট আমি এর মধ্যে একটুখানি চালের গুঁড়ো অ্যাড করব। তারপর ওটাকে একসাথে মাখবো। মাখতে এর মধ্যে একটু চিনিও অ্যাড করব। আর কোনো জল দেবো না, কারণ পনির থেকে তো একটা জলের ভাব থাকেই, তার জন্য কোনো জল ইউজ করছি না। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু হলুদ। তারপরে এরকমভাবে জাস্ট একটা ডো বানিয়েছি, এটা একটু গর্ত করেছি, করে আমি আগে থেকে এরকম চিজ কিউব করে রেখেছি। এই চিজটা এর মধ্যে ভরে উপর থেকে এরকম চাপা দিয়ে গোল বানিয়ে নেবো, যাতে এটা মুখে পড়লে পুরো একটা চিজি এফেক্ট, মানে মেল্টেড হয়ে যায় মুখটা একেবারে। একটা সারপ্রাইজ দেওয়া, ভেতরে চিজ আছে, এটা বোঝাও যাচ্ছে না। এরকমভাবে সবগুলো বানিয়ে নেব। তারপরে কড়াইতে তেল দিয়ে, তেলটা গরম হলে আস্তে আস্তে আমরা এই ছেড়ে দেবো। জানি না কেমন হবে, বারবারই বলছি, প্রথমবার বানাচ্ছি। বাবাকে সঙ্গে টিফিনে দেবো, আজকে বাবাও বাড়ি আছে। আর তার সাথে বাবার জন্য আর দুটো স্মাইলিও দিয়ে দিচ্ছি ভাজার জন্য। এগুলো সব এক পিঠ ভাজা হলে আরেক পিঠ করে উল্টে নিতে হবে। তারপরে কড়াই থেকে নামিয়ে নিয়েছি এরকমভাবে ভেজে, রেডি। তারপর সব একে একে মেয়োনিজ আর টমেটো কেচাপ দিয়ে সার্ভ করলেই রেডি। এবং আমার ভিডিওটি কেমন লাগলো জানাবেন, এবং আরও এরকম ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।